দেশটা তোমার বাপের নাকি, এই যে গানটি নিয়ে এখন সবার মুখে মুখে গানটি, তো এই গানটি সর্বপ্রথম আমি রুকসার রহমান আমার কণ্ঠে ধারণকৃত হয় 2022 সালের 3 ডিসেম্বর। এটা আমার কণ্ঠে ধারণকৃত হয় এবং এই গানটির গীতিকার শ্রদ্ধেয় ইথুন বাবু ভাইয়া। তো এছাড়া আমার এর আগে যে গানটি সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ভাইরাল গান, যে গানটার শিল্পীকে এখন পর্যন্ত আসলে অনেকেই জানে না, হয়তোবা ইবি মিউজিকে ঢুকলে হয়তো থাম্বনেলে একটু দেখা যায় আমার চেহারাটা একটু মাথায় ফেটি বাঁধা, এরকম একটা চেহারা। যাই হোক, আমি একটু সঙ্গত কারণে, আমি অসুস্থতার কারণে আমার ভয়েসটা একটু বসা, তো আমি এই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি যে কিছু তো করার নেই, ভয়েস বসা, কিন্তু ডেট অলরেডি হয়ে গেছে, তো আমার তো আসতেই হবে, সেজন্য আসা। আমি কিছু কথা বলবো, তারপর আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিব। তো যখন আমরা 2018 সালে যখন আমার দে দে জেল ভেঙে দে, গণতন্ত্রের মায়ের মুক্তির গান, যখন সেই সময় মানে কথা বলতে, যে একটা কথা বলবো, একটা স্ট্যাটাস দিব, কেউ একটা স্ট্যাটাস দিয়েছে কিন্তু ওটা আবার হাইড করে রেখেছে, আবার অনলিমিটে দিয়ে রেখেছে, আবার সেটাকে কি করেছে, স্ট্যাটাসটাকে আবার কোনো সময় কোনো ফ্রেন্ডকে মার্ক করে করে মানে আমরা হাইড করে রেখেছি, এরকমও করেছি। ভয়ঙ্কর কিছু মুহূর্ত, বিশাল মুহূর্ত, কিছু মুহূর্ত বলবো না, বিশাল ভয়ঙ্কর মুহূর্ত আমরা পার করে আজকে আমাদের এই স্বাধীনতার অর্জন, আমরা এই নতুন সূর্যোদয় দেখতে পাচ্ছি। তো এই জন্য আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম নিজেকে শুকরিয়া জানাবো, এই জন্য যে আসলে আমরা অনেক ভাগ্যবান যারা আমরা এখন সুস্থ আছি, বেঁচে আছি, সুন্দর আছি, হাসতেছি। ওই যে সেদিনের স্বাধীনতার দিনে যারা রাস্তায় বেরিয়েছেন তারা সবাই কিন্তু দেখেছেন নতুন বাংলাদেশে কত উৎফুল্লতা, মানে তাদের উৎফুল্লতা দেখে হয়তো বাহিরের দেশগুলাও সবাই সেভাবে করে পালন করেছে, যারা প্রবাসে আছে তারাও সেভাবে পালন করেছে। তো আমি বেশি কথায় যাব না, আমি মূল কথায় আসি। তো এই গানটি আমার 2022 সালের 3 ডিসেম্বর, দেশটা তোমার বাপের নাকি, আমার গাওয়া। কিন্তু আমার গাওয়া যেহেতু, ওই গানটি গাওয়ার আগের ইতিহাসটা আমি একটু বলি। আমি ফেসবুকে একটা গান করেছিলাম, ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আসামের একটা গান, গানটা হলো মনে করি আসাম যাব। গানটা নিশ্চয়ই অনেকে শুনেছেন, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। তো দেশটা তোমার বাপের নাকি গানটা সংগ্রহের গান, কিন্তু লিখেছেন আমাদের গীতিকার, শ্রদ্ধেয় গীতিকার ইথুন বাবু ভাইয়া। তো এই গানটি গাওয়ার আগে যখন আমি এই আসামের গানটা ফেসবুকে আপলোড দেই, তখন ভাইয়া বললো, কিরে তুই তো পাহাড়ি গানগুলো খুব সুন্দর গাস, ফুল গাছটি লাগাইছিলাম কাদামাটি ধুলামাটি দিয়ে, আর এরকম আমার অনেক গান আছে, কিছু পাহাড়ি গান আছে ধাঁচে, তো এই গানগুলো কিন্তু খুব সুন্দর গাস। তো ঠিক আছে, নেক্সট রাজশাহী গণসমাবেশে আমি এই গানটা, এটা আমি আর কি, কিন্তু ইনস্ট্যান্ট গান লিখে ফেলে ভাইয়া, কোনটা না। তো ভাইয়া যেহেতু ইনস্ট্যান্ট গান লিখতে পারে, তার এই কোয়ালিটিটা আসলে অনেক প্রশংসনীয়। তো ভাইয়া এই গানটা সেই সময় চট করে একবার লিখে ফেলে, লেখার পর আমাকে দিয়ে প্রায় আমরা 7-8 দিন প্রায় মগবাজার তান মনে হয় না, তাল স্টুডিওর ওখানে আর কি, আমি সঠিক ইয়েটা বলতে পারছি না। তো ওখানে আমরা প্রায় 7-8 দিন আমরা প্র্যাকটিস করি গানটা, দেশটা তোমার বাপের নাকি, তারপর লিডার আসছে, আরও কিছু কিছু সুন্দর গান আমরা ওখানে, দে দে জেল ভেঙে দে আমার যে গান, আমরা এগুলো সব প্র্যাকটিস করতেছি। তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া গানটা তো অনেক মারাত্মক একটা কথা, তো গাইছি, আবার সমস্যা টমস্যা হবে না তো, এমনি তো জেল ভেঙে দে গানটা নিয়ে আমি এই 6টা বছরে আমি 15টা ভাষা চেঞ্জ করেছি। আমি আমার মিউজিশিয়ান যারা, তারাও জানে না আসলে অনেক কথা আছে যেগুলো, এই যে আজকে আমার এত সাংবাদিক ভাইরা আমাকে সহযোগিতা করছে, যার মাধ্যমে আমি বলতে পারছি, আমার বাকটা, স্বাধীনতাটা আজকে হরণ করা হয়নি। হয়তো আমি এগুলো বলার জন্য, আমি যদি আগে বলতে আসতাম এখানে, তাহলে এটা কখনোই সম্ভব ছিল না। তো আমাদের বাক স্বাধীনতা এখন আমরা কেউ আর বন্দি নেই। তো আমি এখানে বলতে চাই যে ওই গানটা না, আমি ওই গানটার ইয়েটার কথা বলছি।
তো ওই গানটা গাওয়ার সময় তখন আমি গাইলাম, গাওয়ার জন্য আমি রাজশাহীতে গেলাম। তো ভাইয়া আমাদেরকে রাজশাহীতে নিয়ে গেলেন এবং আমার সাথে যে শিল্পীটি ক্রস দিয়েছে, এখন সেই শিল্পীটি দেশটা তোমার বাপের নাকি, যাকে আপনারা এখন ওভাবে করে জানছেন বা চিনছেন, ও সেই সময় আমার সাথে গানটি ক্রস দিয়েছিল 2022 সালের 3 ডিসেম্বর। এবং এই গানটি এখন আমি আসি, গানটি ওই সময় দরজা বন্ধ ছিল। এটা দরজা বন্ধ ছিল কথাটার অর্থ হলো যে কেন ভাইরাল হলো না, মানে ওই রকমভাবে ভাইরাল হলো না এখন যেরকম ভাইরাল হয়েছে। তো এই গানটি ওই সময় ভাইরাল না হওয়ার পেছনে, ওই রকমভাবে ভাইরাল না হওয়ার পেছনে কিছু কারণ আছে। কারণ হলো, হ্যাঁ, ওই গানটি, এখনের যে গানটি দেশটা তোমার বাপের নাকি, এই গানটি ওই সময় বিএনপির বিভিন্ন মিডিয়া সেল, পেজ, তারপর যারা জাতীয়তাবাদী দলের আছেন তাদের হয়তো প্রোফাইল লক করে চোরের মতো চুরি করে, যে কত বড় কথা, দেশটা তোমার বাপের নাকি, মানে এই কথাটাই তো ওই সময় আক্রমণাত্মক একটা কথা। করছো ছলাকলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা, তো এটা তো ভীষণ আক্রমণাত্মক একটা কথা ওই সময়। তো এই সবাই ভয়ে, আর ওই গানটা তখন আর ওই স্টেজে সব বিভিন্ন সেলগুলোতে চলে গেছে, তারেক জিয়া স্যারের পেজে চলে গেছে, আমাদের লিডার ওনার পেজে চলে গেছে, খালেদা জিয়ার অনেক ম্যাডামের অনেক পেজ আছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অনেক পেজ আছে, সেগুলোতে চলে গেছে, বিভিন্ন জায়গায় এই গানগুলি চলে গেছে। কিন্তু এটা আমাদের এক সাইডে চলে গেছে। সাইডে চলে যাওয়ার কারণে হয়তো অনেকে আমাকে কল দিয়েছে, যে আমি বা অনেকে কমেন্ট বক্সে গিয়ে দেখেছি, যে জানতে চেয়েছি এত সাহসী শিল্পীটা কে, এই সাহসী শিল্পীটাকে আমরা জানতে চাই। অনেক পেজে অনেকে আমার নাম জানে না, নাম চেনে না, নাম জানে না যে রুকসার রহমান সেই দেদে জেল ভেঙে দে, ওই সময়ের ওই শিল্পী, ওই সাহসী শিল্পীটাই রুকসার রহমান। অনেকে জানে না, কারণ আমার ভেতরে অনেক ভয় ছিল, অনেক অত্যাচার ছিল, অনেক কষ্ট ছিল এবং অনেক হয়রানির শিকার হতে হয়েছিল। এবং ডিজিএফআই থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, ঠিক আছে, আমি সেটা সাইডটা বাদ দিয়ে গেলাম। কিন্তু ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিকভাবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, বিভিন্ন রকম হুমকি, মানে এটা আমার লাগাতার লেগেছিল। যখন আমি দেদে জেল ভেঙে দে করি, অনেকে ফোন দিয়ে বলতো আপনি কি বেঁচে আছেন। যেমন এই গানটা যখন কিছুক্ষণ আগে এখানে মাইকে বাজছিল যে দেদে জেল ভেঙে দে, আপনি কি সেই শিল্পী, আপনি বেঁচে আছেন? এই প্রশ্নটা কেন করেছে? কারণ এই প্রশ্নটার পিছনে তো নিশ্চয়ই কারণ ছিল। তো ঠিক তেমনি আমি যখন দেশটা তোমার বাপের নাকি গাই, তখনও এই বন্দি জায়গাগুলোতে গানগুলা কিন্তু সব রয়ে গেছে এবং এই গানগুলা সব ওখানে পাবলিশড হয়েছে। এখন যেমন উন্মুক্ত মঞ্চে মৌসুমি, যে মেয়েটা আমার সাথে ক্রস দিয়েছিল, ও গেয়েছে, ভালো গেয়েছে, তো এখন যেমন সবার দরজায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, তখন কিন্তু ছিল না। এটা একটা পয়েন্ট, যে সেই সময় আমাদের প্রত্যেকটা দরজা জানালা সবার বন্ধ, আমাদের কণ্ঠ বন্ধ, আমাদের যারা এখানে যারা সম্মানিত সাংবাদিক বৃন্দরা আছে তাদের টুটি চেপে ধরা হতো, যদি কোনো কথা বলা হতো বিরুদ্ধাচরণ করা হতো। বিভিন্ন টিভি চ্যানেল আছে, তাদের টুটিটা চেপে ধরতো, কে কোথা থেকে টুটিটা চেপে ধরেছে কেউ কিন্তু কখনো প্রকাশ করতো না। তাদেরকে এমন পর্যায়ে ফেস করতে হয়েছে। আমাদের ছাত্র জনতার সাথে অনেক সাংবাদিক ভাইয়েরাও শহীদ হয়েছে। এটা আমাদের অনেক কষ্টের কথা, অনেক মানে একটা দেশ স্বাধীন হওয়ার পেছনে আসলে অনেক অবদান থাকে, অনেক দুঃখ থাকে, কষ্ট থাকে। তো আমি দাবি করি এতটুকু, যে যখন গণতন্ত্রের মা জননেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তো উনি যখন কারাবন্দী অবস্থায় আছেন, আমরা কিন্তু জানতাম না উনি ওখানে কেমন আছেন, আমাদের মা ওখানে কেমন আছেন। আমি পরবর্তীতে একটি গান গাইব যে আমাদের মা ওখানে কেমন ছিলেন, আমরা কিন্তু এখনও জানি না। আমাদের মায়ের সাথে কি কি করা হয়েছিল তা কিন্তু আমরা কেউ জানি না। সেই জিনিসগুলো আমি একটু জানার জন্য আমি অনেক জায়গায় আমি একটু দৌড়াতে হবে আমাকে। আমি চাই যে আমি যেহেতু মায়ের মুক্তির জন্য সেরা গানটি রুকসার রহমান গেয়েছে, যে দে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না, জেলের ভেতর মাকে আর থাকতে দেব না। আরে যুদ্ধ তো 6 বছর আগে আমি করেছি, আমি রুকসার রহমান এই কণ্ঠ দিয়ে করেছি। আর একটা যুদ্ধ চাই, গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের পানি, জনগণ সইবে না আর নির্যাতন হয়রানি। আর একটা যুদ্ধ চাই,
ঘরে বসে থাকবো না, জেলের ভেতর মাকে আর থাকতে দিব না। যুদ্ধ আমি ওই সময় চেয়েছি 6 বছর আগে, কিন্তু কেন আমাকে এখন ঠকানো হচ্ছে, এটা আমার কষ্ট। আমি ওই কষ্টের কারণে আজকে এখানে আমি সাংবাদিক ভাইদের শরণাপন্ন হয়েছি।